শিক্ষক তো এমনই হওয়া উচিত। দেখুন এই হুজুরটাকে, এ বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, সে মায়ের কথা মনে পড়ছে, তাই সে মন খারাপ করছে, ভাত খেতে চাচ্ছে না। কিন্তু শিক্ষক ঠিক বাবা মায়ের মতো করে আদর করে তারপরে তার মুখে খাবার তুলে দিচ্ছে। কিন্তু বাচ্চাটা খাবার খেতে চাচ্ছে না, দেখুন তার চোখে মুখে পানি। কিন্তু শিক্ষকও নাছোড়বান্দা, তাকে ছাড় দিছে না, তাকে আদর করে ভালোবেসে বুঝিয়ে তারপরে তাকে খাবার খাওয়াচ্ছে। আসলে যারা মাদ্রাসায় পড়ে বা দূরের স্কুলে পড়ে, বোর্ডিংয়ে থাকে, তাদের কিন্তু বাবা মা তাদের কাছে থাকে না। তারা বাবা মা ছাড়া তাদেরকে থাকতে হয়, তাদের অনেক কষ্ট হয়। অনেক সময় বাবা মায়ের কথা মনে পড়ে যায়, তারপরে তারা মন খারাপ করে থাকে। কারণ তাদের যে বয়স, এই বয়সে তাদের বাবা মায়ের হাতে খাবার খাওয়ার কথা, কিন্তু তারা সেই বয়সে কোরআন শিক্ষার জন্য, শিক্ষা গ্রহণের জন্য তারা বোর্ডিংয়ে থাকে বা মাদ্রাসায় থাকে। শিক্ষকরা যদি এরকম আচরণ করে, সুন্দর আচরণ করে, ভালোবেসে তাদেরকে খাবার খাওয়ায়, তাদেরকে যত্ন করে, তাহলে তো তাদের জীবনটা তো অনেক সুন্দর হবে। অনেক শিক্ষক নামে অনেক শিক্ষকই আছে যারা কিনা নামে শিক্ষক, তারা ছাত্রদের সাথে অনেক অন্যায় আচরণ করে, অনেক মারধর করে, অনেক খারাপ ব্যবহার করে। সেগুলো ভিডিও আপনারা ভাইরাল করেন, কিন্তু এইসব ভিডিও আপনারা তো ভাইরাল করবেন না, কারণ এটা তো ভালো ভিডিও, ভালো কিছু আপনারা শেয়ার করেন না। যদি এটা কোনো মারধরের ভিডিও হতো তাহলে ঠিকই আপনারা ভাইরাল করে দিতেন যে মাদ্রাসার হুজুর ছাত্রকে মেরে বিনাশ করছে, যে কি একটা করছে। কিন্তু এই ছাত্রটাকে দেখুন, সে মন খারাপ করছে, বাবা মায়ের কথা মনে পড়ছে, তাই সে ভাত খেতে চাচ্ছে না, কিন্তু শিক্ষক ঠিকই তাকে ভালোবেসে আদর করে খাবার খাওয়াচ্ছে। এই ভালো ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে ভাইরাল করে দিন। এতদিন তো শুধু অনেক ধরনের ভিডিও ভাইরাল করলেন, কিন্তু একটা ভিডিও ভাইরাল করেন, যেটা ভাইরাল করার কারণে আপনার কোনোদিন পাপ হবে না। হয়তো আপনার জন্য ভালো একটা ভিডিও শেয়ারের কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা কিছু দান করতে পারেন, বা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। জীবনে যাই কিছু করবেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনাকে পেতে হবে। যদি ভালো কাজ করেন, সে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিবে। যদি খারাপ কাজ করেন, সে বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দিবে। প্রত্যেকটা শিক্ষকের আচরণ যদি এমন হইতো যে কত সুন্দর করে ছাত্ররা যদি কোনো কারণে রাগ করে, কোনো কারণে মন খারাপ করে থাকে, তারা যদি এভাবে সুন্দরভাবে বুঝিয়ে খাবার খাওয়াইতো, কারণ তারা তো অবুঝ। যারা মাদ্রাসায় পড়ে তাদের বয়স খুবই কম, 5 বছর থেকে তাদের বয়স। বেশিরভাগ সন্তান আছে যারা কিনা 4 বছরেতেই তাদেরকে মাদ্রাসায় বাবা মা ভর্তি করে দেয়, তারপরে তারা ওখানে পড়ালেখা করে বা কোরআন শেখার জন্য 3 রাত পরিশ্রম করে, 3 রাত ওখানে পড়ালেখা করে। বাবা মায়ের ভালোবাসা ত্যাগ করে তারা ওই জায়গায় থাকে, তাদের অনেক কষ্ট হয়, তারপরেও তারা থাকে। কারণ কি? কারণ তারা কোরআন শিক্ষা করার জন্য ওখানে আছে। বাবা মা তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য তাদেরকে মাদ্রাসায় দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে তাকে খাবার খাওয়াই দিচ্ছে। এই ভিডিওটি আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারলাম না। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন, যে মাদ্রাসার ছাত্ররা যে রাগ করে থাকলে তাদেরকে কত সুন্দরভাবে হুজুরেরা কত সুন্দরভাবে তাদেরকে ভালোবেসে খাবার খাওয়ায়। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা তো জীবনে আমাকে অনেক ভিডিওতে সাপোর্ট করেছেন, আশা করি এই ভিডিওতে সাপোর্ট করবেন। যে মাদ্রাসার ছাত্র রাগ করে আছে আর হুজুর কত সুন্দরভাবে তাকে খাবার তুলে খাওয়াচ্ছে। আসলে কি বলবো, যারা এইসব ভিডিও শেয়ার করে না, তাদের মন মানসিকতা হচ্ছে অন্যরকম, তারা বাজে ভিডিও বেশিরভাগ শেয়ার করে। তাদের কথা বাদ দিলাম, যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনাদেরকে বলতে চাই, দেখুন কত সুন্দরভাবে শিক্ষক তার ছাত্রকে খাবার খাওয়াচ্ছে। এরকম শিক্ষক প্রত্যেকটা জায়গায় থাকলে আমাদের দেশটা বা পরিবেশটা অনেক সুন্দর হইতো। কিন্তু সবার মন মানসিকতা এক না, আর সবাই এক ধরনের মানুষ না। অনেক শিক্ষকই আছে যারা কিনা ছাত্রের উপর অনেক অত্যাচার করে, নির্যাতন করে। কিন্তু এই শিক্ষককে দেখে আমি আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার না করে থাকতে পারি নাই, যে কত সুন্দরভাবে বাবা মা যেভাবে সন্তানকে আদর করে, ঠিক সেভাবে আদর করে মুখে খাবার তুলে খাওয়াচ্ছে। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা যারা ভিডিওটি শেয়ার করছেন তাদেরকে ইতিমধ্যে ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনও শেয়ার করেননি, আপনাদেরকে বলতে চাই যে ভাই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন একটা হুজুর কত সুন্দর ভালোবাসা দিয়ে তার ছাত্রকে খাবার খাওয়াচ্ছে। যে মুহূর্তটা আমি আপনাদের মধ্যে শেয়ার না করে থাকতে পারি নাই, তাই আমি দ্রুত আপনার মধ্যে শেয়ার করলাম। যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।